আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 99 ব্যাচের আজকে চতুর্থ ক্লাস। এবং আজকে ক্লাস টপিক হলো একটি নতুন সোশ্যাল মিডিয়া, তো পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অপটিমাইজেশন ক্লাস। তো আজকে আমরা জানবো পিন্টারেস্ট নামক সোশ্যাল মিডিয়া সাইট এটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েশন করব এবং সেই অ্যাকাউন্ট কিভাবে অপটিমাইজেশন করব সেটি আমরা জানবো। তো পিন্টারেস্ট কি? পিন্টারেস্ট জানার জন্য আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা পিন্টারেস্ট লিখি, তাহলে আমরা পিন্টারেস্ট দেখতে পারবো। তো পিন্টারেস্ট কি এবং পিন্টারেস্ট করে এই সোশ্যাল মিডিয়া সাইটে আসলে আমাদের লাভ কি সেটি জানার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি। সেখানে আমরা যাই, তাহলে মেবি আমাদের বুঝতে ইজি হয়। আমি আপাতত আপনাদের চ্যাটটি অফ করে দিয়েছি, আমি বুঝিয়ে নেই, তারপরে আমরা চ্যাটটি দেখে আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই। তো পিন্টারেস্ট কি সেটা আমরা একটু বোঝার ট্রাই। পিন্টারেস্ট কি? পিন্টারেস্ট আগে অনেক বেশি ব্যবহার হতো, এখন কিন্তু এর ব্যবহার কমে গেছে। ঠিক আছে? তো পিন্টারেস্টে কি? পিন্টারেস্ট হলো ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। ঠিক আছে? তো এক সময় গুগল ইমেজ ব্যবহার করা হতো না। এক সময় পিন্টারেস্ট এমন একটি সাইট যেখানে আর কি গুগল ইমেজ তখন আর কি ছিল না। তো তখনকার সময়ে পিন্টারেস্ট সবচেয়ে বেশি ব্যবহার করা হতো। গুগল ইমেজ তখন ছিল না, তখন শুধুমাত্র গুগলে মানুষ টেক্সট করেই সব কাজ করত। ঠিক আছে? তো তখন কি হতো? তখন পিন্টারেস্টই সবকিছু মধ্যে আর কি ইমেজ এর টাইপের কিছু যদি ব্যবহার করা হতো, তখন কিন্তু ইমেজ পিন্টারেস্টই ব্যবহার করা হতো। তো এই জন্য কোনো কিছু আপনি ছবি দিয়ে যদি সার্চ করতে চাইতেন, তখন আপনার কোনটা ব্যবহার করা হতো? তখন আপনার পিন্টারেস্টই দরকার পড়তো। তো পিন্টারেস্টে কি জন্য ব্যবহার করা হতো? ভিজুয়াল কন্টেন্ট হিসেবে শেয়ার এবং কালেক্ট করতে পারবেন, সেটা কি? পিন্টারেস্ট। তো এখানে আপনি ভিজুয়াল কন্টেন্ট হিসেবে এটাকে ব্যবহার করা হতো, মানে আপনি এখানে শুধুমাত্র ছবি ছাড়া আর কিছু পাবেন না। এজন্য এটাকে একটি ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট হিসেবে এটাকে বলা হয়। তো আপনি এর মধ্যে ফ্যাশন, হোম ডেকোর, রেসিপির মতো কিছু জিনিসের ইন্সপিরেশন যদি খুঁজে পেতে চান, তাহলে আপনি কোথায় যাবেন? এখনো যদি আপনি কোনো আইডিয়া খুঁজে পেতে চান, ছবি জাতীয় আইডিয়া, তাহলে আপনি কোথায় যেতে হবে? তাহলে আপনার পিন্টারেস্টে যেতে হবে। কিন্তু আপনি পিন্টারেস্টে শুধুমাত্র লেখা টাইপের কিছু পাবেন না, সব কি পাবেন? আপনি ছবি টাইপের আইডিয়া গুলো পাবেন। আশা করি আমার কথা আমরা বুঝতে পেরেছি। তো এবং পিন্টারেস্ট যেমন গুগলে আমরা সার্চ দিলে, গুগলে যেমন সার্চ করা করে আমরা লেখা টাইপের পোস্ট পাই, সেরকম পিন্টারেস্টে কিন্তু আপনি লেখা টাইপের পোস্ট পাবেন না। এখানে সব কি পাবেন? ছবি পাবেন। এখানে শুধুমাত্র ছবি দিয়ে আমরা সার্চ করে রেজাল্ট পাই। তাই এইটাকে কি বলে? এটাকে আমরা ভিজুয়াল সার্চ ইঞ্জিনও বলা হয়। আমি একটি উদাহরণ দিয়েছি, এই উদাহরণ দেখলে আমরা আরো বেটার ভাবে বুঝতে পারব। ধরেন কেউ হোম ডেকোর আইডিয়া দিয়ে খুঁজেছেন, একটি সার্চ দিয়েছেন। এখানে পিন্টারেস্টে আপনি সার্চ দিয়েছেন হোম ডেকোর আইডিয়াস। কেন সার্চ দিয়েছেন? ধরেন আপনি একটি ফ্ল্যাট কিনেছেন, নতুন একটা বাসা কিনেছেন, এবং এই বাসাটাকে নিজের মতো করে আপনি সাজাতে চাচ্ছেন। তো সাজাতে চাওয়ার জন্য আপনি কি করেছেন? এটার মধ্যে আপনি তখন এর মধ্যে অনেক সুন্দর মতো সাজানোর জন্য আইডিয়া খুঁজছেন, যে আমি এখানে যদি এই কালারটা দেই, আমার ওয়ার্ড্রোব কিভাবে রাখলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, এভাবে রাখলে সুন্দর লাগবে। তো এরকম জিনিস দেওয়ার জন্য আপনার কি দরকার? ইন্সপিরেশন দরকার, তাই না? তো এইগুলোর জন্য আপনার ছবি দরকার। তো এইরকম ছবি আপনাকে কে দিতে পারে? পিন্টারেস্ট দিতে পারে। তো আপনি হোম ডেকোর আইডিয়া দিয়ে যদি
এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেন, তাহলে পিন্টারেস্টে সার্চ দিলে আপনি এরকম অনেক টাইপের ছবি পাবেন বা পিন পাবেন। তো পিন কাকে বলে এটা আমরা একটু পরেই জানতে পারবো। তো এইগুলো ছবিতে যখন আপনি ক্লিক করবেন, তখন এই ছবিগুলো, এই যে ছবিগুলোতে যখন আপনি ক্লিক করবেন, তখন এই ছবিগুলো আপনাকে যে ওয়েবসাইট থেকে এসেছে সে ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এই ওয়েবসাইট থেকে তখন আপনি আরো ডিটেলস জানতে পারবেন। তো আমরা আজকে আরেকটি ওয়ার্ড শিখতে পারবো, সেটি হলো ব্যাকলিঙ্ক। তার মানে প্রতিটি ইমেজের মধ্যে একটি করে ব্যাকলিঙ্ক দেওয়া থাকে। তো এই ব্যাকলিঙ্কের কারণে আমরা এই ছবিতে ক্লিক করার সাথে সাথে সেই ছবি ওই ওয়েবসাইটে নিয়ে যায়। ঠিক আছে? তো এই ছবিতে ইমেজে ক্লিক করলে তিনি সরাসরি ওই সাইটে বা ব্লগে নিয়ে যায়, যার মাধ্যমে আপনি ওই ছবি সম্পর্কে বা ওই ডিজাইন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। তো এটি হলো পিন্টারেস্ট। তো আমরা কি মোটামুটি বুঝতে পারছি পিন্টারেস্টটা কি? তো আমরা এখন জানলাম যে এই ছবির মাধ্যমে আমরা ওই ওয়েবসাইটে যেতে পারছি। এবং এই যে ছবিটি আছে, এই ছবিটি কিন্তু পিন্টারেস্টের না, এই ছবিটি কোথাকার? এই ওয়েবসাইট, তাই না? এই ছবিটি কোথাকার? এই ওয়েবসাইটের। তাহলে এই পিন্টারেস্ট যদি নাই থাকতো, আমরা কি এই ছবিটি দেখতে পারতাম বা এই ওয়েবসাইটের সাথে পরিচিত হতে পারতাম? মেবি আমরা কিন্তু পারতাম না। তাহলে এই পিন্টারেস্ট কি করলো? এই ওয়েবসাইটের সাথে আমাদের পরিচিত করালো, এই ছবির মাধ্যমে আমাদের সাথে পরিচিত করালো। তাহলে এই যে এই পিন্টারেস্ট একটি থার্ড পার্সন হিসেবে কিন্তু কাজ করে, তাই না? আমার কথা কি ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পারছি? এই পিন্টারেস্ট কি করলো? এটি থার্ড পার্সন বা মার্কেটিং পার্সন, বা আমরা বাংলা কথায় যে বলি একটা দালাল হিসাবে কাজ করে। আমার কথা কি বুঝতে পারছি? মেবি আমার কথা সবাই বুঝতে পারছি। তো তাহলে আমরা কি বুঝতে পারছি এখানে? পিন্টারেস্টের কিন্তু নিজের কোনো কন্টেন্ট নেই। এটা কি ক্লিয়ার? পিন্টারেস্টের কি নেই? নিজের কোনো কন্টেন্ট নেই। ও অন্য ওয়েবসাইটের কন্টেন্টটি নিজের প্ল্যাটফর্মে দেখিয়ে মার্কেটিং করার জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম যে পিন্টারেস্ট একটি থার্ড পার্টি সাইট বা এটি ব্রোকার সাইট। পিন্টারেস্ট নিজে কন্টেন্ট ক্রিয়েট করে না, এটি অন্য সাইট থেকে কন্টেন্ট তুলে ধরে। যেমন ব্লগ বা অনলাইন শপ বা ও ভিডিও থেকে কোনো কন্টেন্টে ক্লিক করলে আপনি সরাসরি সেই ব্লগ বা সাইটে আপনি পৌঁছাতে পারেন। ঠিক আছে? এই কন্টেন্টটি আসলে যেখানে রয়েছে, এই কারণে পিন্টারেস্টকে ব্লকার ব্রোকার সাইট বলা হয়। এবং এই সাইটে দর্শক আর কি আপনাকে পাঠিয়ে দেয়। তো এই সাইটগুলোর জন্য আপনার ভিজিটর বাড়াতে পিন্টারেস্ট সাহায্য করে। এক্সাম্পল আমি একটি দিয়েছি। ধরেন পিন্টারেস্টে কেউ রেসিপির ছবি দিয়েছে, মনে করেন একজন ডিম পোচের ছবি দিয়েছে। তো এখন যদি কেউ ডিম পোচের এই ছবিটিতে ক্লিক করে, তাহলে সে ওই ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে টোটাল রেসিপিটা আছে, সে ওয়েবসাইটে যেতে পারবে। এবং তার এই ডিম পোচের রেসিপি যদি ভালো লাগে, তাহলে সে অন্যান্য যে রেসিপিগুলো আছে সেগুলো কিন্তু দেখতে তার ইন্টারেস্ট জাগবে। তাহলে এই ওয়েবসাইটের সাথে পরিচিত কে করে দিয়েছে? পিন্টারেস্ট করে দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম পিন্টারেস্ট কি কি। পিন্টারেস্ট একটি থার্ড পার্টি সাইট বা ব্রোকার সাইট হিসেবে ইউজ হচ্ছে। তো আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি পিন্টারেস্ট কি, পিন্টারেস্ট কি এবং পিন্টারেস্টের কাজ কি এবং আমাদের জন্য দরকার কি। আমরা ক্লিয়ার? আমরা মেবি ক্লিয়ার অ্যাজ ইট ক্যান বি। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। তাহলে এখন বুঝি। আমি তারপরও আপনাদের আরো বুঝিয়ে দেওয়ার ট্রাই করি পিন্টারেস্ট কি, আমাদের জন্য কেন দরকার। ঠিক আছে? পিন্টারেস্ট কেন প্রয়োজন? তো পিন্টারেস্ট আমাদের কন্টেন্ট ক্রিয়েশন এবং রিসার্চের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আপনি মনে করেন আপনাকে একটা ক্লায়েন্ট আপনাকে বললো আমার জন্য একটা লোগো ডিজাইন করে দেন। আপনার মাথায় আইডিয়া আসছে না। মনে করেন আপনাকে বলেছে একটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন করেন।
যেটার কোনো মানে ডিজাইনের কোনো আগামাথা নাই, ঠিক আছে? খুব মানে আম, অনেক পেন্টিং আছে না এরকম আর কি, অ্যাবস্ট্রাক্ট ডিজাইন বলে আর কি। তো এরকম অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের একটা লোগো আপনি বানিয়ে নিয়ে আসেন। তো আপনাকে যখন বলবে, তখন আপনার তো মাথায় এখন ঠিক সেই মুহূর্তে আইডিয়া নেই। তার আপনি কোথায় যাবেন? আপনি পিন্টারেস্টে যাবেন। পিন্টারেস্টে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন দিয়ে যখন দেখবেন, ওখানে অনেক টাইপের ছবি আপনি দেখতে পারবেন। ছবি দেখে আপনার তখন মাথার মধ্যে আইডিয়া আসবে যে হ্যাঁ, আমি এরকম তো একটা করতে পারি। তো এরকম টাইপের আইডিয়া পাওয়ার জন্য আপনার কোথায় যেতে হবে? আপনি পিন্টারেস্ট ব্যবহার করতে পারেন। শুধু এটাই না, আপনি ফেসবুকেই করেন, যেখানেই করেন, আপনার যখন একটা ইমেজ টাইপের আইডিয়া আপনার দরকার, আপনি কোথায় যাবেন? পিন্টারেস্ট ব্যবহার করে ইমেজ টাইপের আইডিয়ার জন্য আপনারা যেতে পারেন। তাহলে পিন্টারেস্ট সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক অন ওয়েবসাইট বা প্রোডাক্ট, ঠিক আছে? তো এটা আমরা কি বুঝি? মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক অন প্রোডাক্ট। তো আমরা ট্রাফিকটা তো বুঝি। আমরা যদি ঢাকায় থাকি, ঢাকায় রাস্তার মধ্যে একটার পর একটা গাড়ি যখন দাঁড়ায় থাকে, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ট্রাফিক, ঠিক না? ট্রাফিক জ্যাম বেজে গেছে। তো এটা কি ট্রাফিক জ্যামকে শুধুমাত্র রাস্তার মধ্যেই বাজে, অন্য কোনো জায়গায় বাজে না? এটা কিন্তু আপনার আরো অনেক জায়গায় এই লাগে। আপনার ওয়েবসাইটেও কিন্তু আপনার ট্রাফিক বাজে। জানেন কোথায় বাজে ওয়েবসাইটে ট্রাফিক? যখন আপনি এসএসসি বা এইচএসসি রেজাল্ট দেখতে যান, তখন কি আপনারা ওয়েব ট্রাফিক ফিল করেন? আমাকে একটু বলতে পারেন, আনসার দিতে পারেন। এসএসসি বা এসএসসি রেজাল্ট যখন দেখতে যান, তখন কি ওয়েব ট্রাফিক ফিল করেছেন কখনো? তখন কি হয়? তখন অনেকগুলো, প্রায় 1 লাখ বা 2 লাখ বা 1 কোটি মানুষ, 1 কোটি, কমপক্ষে 1 কোটি হবে, 1 কোটি বাবা মা কি করছে? একটা ওয়েবসাইটের উপরে তারা হুমড়ি খেয়ে পড়ছে। তো তারা যে ফ্রেমওয়ার্ক ইউজ করে, সেই ফ্রেমওয়ার্কটা কি করতে পারে না, এতগুলো মানুষের চাপ কিন্তু সে আর নিতে পারে না। তো এই ওয়েভ ট্রাফিকে কি হয়? সে ভেঙে পড়ে। তো ওয়েভ ট্রাফিকটা কিন্তু আমরা বুঝতে পারি সব জায়গায় এই ওয়েভ ট্রাফিকটা চলছে। তাহলে আমরা কি বলছি? পিন্টারেস্ট ইজ এ গুড টুল ফর জেনারেটিং ওয়েভ ট্রাফিক। তাহলে কিভাবে ওয়েভ ট্রাফিক ক্রিয়েট করতে পারে? এই পিন্টারেস্ট একটু আগে আমি দেখালাম যে ডিম্পোচের যে ওয়েবসাইটটা ছিল, এই ছবিটি দেখে আপনি ওই ওয়েবসাইটের প্রতি ইন্টারেস্ট বাড়াতে পারছেন। এরকম আমরা আরো সুন্দর সুন্দর ছবি যদি ক্রিয়েট করতে পারি, তো এই ছবি দেখে আবার কন্টেন্টের প্রতি যদি ইন্টারেস্ট বাড়াই, তাহলে মানুষ কিন্তু আমার সেই ওয়েবসাইটে ঢুকতে তার আগ্রহ বাড়তে পারে। তো বুঝতে পারছি পিন্টারেস্ট একটি প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষ ছবির মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর পসিবিলিটি বেড়ে যায়। তো এটার জন্যই আমরা কি বলছি? ওয়েবসাইট Pinterest is a very good tool for generating traffic for website and product. আর প্রোডাক্ট কি জন্য? কারণ শুধুমাত্র ওয়েবসাইট কেন, প্রোডাক্টের উপরেও কিন্তু আমরা ট্রাফিক বাড়াতে পারি। মনে করেন তার অ্যামাজনের একটি প্রোডাক্টের উপরে আমরা ট্রাফিক বাড়াতে চাই, সেটাও কিন্তু আমরা পারি, ঠিক আছে? যেমন অনেকে সিপিএ মার্কেটিং সম্পর্কে আর কি করতে চায়, তো তো তাদের যদি একটি অ্যাফিলিয়েটিং লিংক থাকে, সেটাও কিন্তু আমরা কি করতে পারি? আমরা পিন্টারেস্টের লিংক, পিন্টারেস্টের মাধ্যমে এটা সুন্দর পিন করে বা সুন্দর ছবি করে আমরা কি করতে পারি? আমরা সেটাকে লিংকের মাধ্যমে মার্কেটিং করতে পারি, ঠিক আছে? আমরা আস্তে আস্তে দেখবো কি কি করা যায়। তারপরে হলো এসইও অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। এসইও মানে কি? এসইও মানে আমাদের ভবিষ্যতে 4টি ক্লাস আছে। এসইও মানে আমি ছোটখাটো ভাবে বোঝানোর ট্রাই করি। এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যাতে সার্চ ইঞ্জিনের ফার্স্টের দিকে আসে, সেটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর পিন্টারেস্টও কি? একটা কিন্তু সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এবং অ্যাট দ্য সেম টাইম কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কি? যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে
আপনার প্রোডাক্টটি বা আপনার পিনটি বা আপনার ছবিটি কিওয়ার্ড পিন্টারেস্টে ফার্স্ট পেজে আসবে, সার্চ রেজাল্টে ফার্স্ট পেজে আসবে, সেইগুলো কিওয়ার্ড গুলো চিহ্নিত করাটাই কি কিওয়ার্ড রিসার্চের কাজ। একটু আগে যে বললাম যে ইন্টেরিয়র ডিজাইন দিয়ে যে সার্চ দিবেন, এইটা আমরা কিভাবে পেলাম? আমরা কিন্তু মানুষে এগুলো দিয়ে সার্চ দেয়, এটাও কিন্তু এটি কিওয়ার্ড রিসার্চের জিনিস। এখন আমরা পিন্টারেস্ট, আমি একটু আগে কি বলেছি, এটি কিন্তু একটি সার্চ ইঞ্জিন। তো আমরা পিন্টারেস্টে যেগুলো ফার্স্ট পেজে আছে এগুলো দেখে যদি আমরা একটি ছবি ক্রিয়েট করি আমাদের কন্টেন্টের সাথে ম্যাচ করে, আমরা যদি একটি ছবি ক্রিয়েট করি, তাহলে আপনি দেখবেন আপনার কন্টেন্টটিও কিন্তু বেটার রেজাল্ট পাওয়ার পসিবিলিটি আছে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমার কথাটি মেবি বুঝতে পারছি। পিন্টারেস্টে যেগুলো ফার্স্ট পেজে যেগুলো আছে সেগুলো যদি আমরা দেখে স্টাডি করে আমরা নিজেদের একটা রেডি করি, তাহলে কিন্তু আমাদেরটাও ফার্স্ট পেজে আসার পসিবিলিটি আছে। ঠিক আছে? তো আমরা মেবি ক্লিয়ার। তারপর হলো পিন্টারেস্ট ফর শপিং, ফুড রেসিপি অ্যান্ড ভিডিওস। তো এটা বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, আমরা এটা মোটামুটি বুঝতে পারছি। আমরা আজকে ক্লাস ব্যতীত অনেকেই কিন্তু পিন্টারেস্ট সম্পর্কে জানি না। কেন জানি না? কারণ বাংলাদেশে প্রায় কিন্তু পিন্টারেস্ট ব্যবহারই করে না। ঠিক আছে? তাহলে বাংলাদেশে পিন্টারেস্ট যদি ব্যবহার না করে, তাহলে পিন্টারেস্ট কোন কোন দেশে ব্যবহার করে? পিন্টারেস্ট নর্মালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ব্যবহার করে না। পিন্টারেস্ট শুধুমাত্র আপনার ডেভেলপড কান্ট্রিতেই বেশিরভাগ ব্যবহার করে। ঠিক আছে? ডেভেলপড কান্ট্রি বলতে আপনার ইউএসএ, তারপরে কানাডা, তারপর ইউনাইটেড স্টেটস, এগুলো যে বড় বড় কান্ট্রি আছে এগুলোতেই কিন্তু ব্যবহার করে। তো এগুলোতে যে ব্যবহার করে, কি কি জন্য ব্যবহার করে? তো এই যে ফুড রেসিপির জন্য ব্যবহার করা হয়, শপিং এর জন্য ব্যবহার করা হয়, এবং ভিডিও গুলোর জন্য ব্যবহার করা হয়। তো আপনাদের কাছে আমি একটি ছোটখাটো প্রশ্ন করি, ঠিক আছে? আমাকে একটু বলেন তো, মেল নাকি ফিমেল, কারা শপিং করতে পছন্দ করে বেশি, আর ফুড রেসিপি দিতে কারা বেশি পছন্দ করে? দেখি দেখি কার কার আনসার আসে। ভেরি গুড। তো আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমাদের মেইন কিন্তু টপিক গুলো ফিমেল। ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি পিন্টারেস্ট কিন্তু সবচেয়ে বেশি ফিমেলরা পছন্দ করে। ঠিক আছে? আমি তো শপিংটা নিজেরটা করতেই পারি না। তো আমরা বুঝতে পারছি কি ফিমেলরা আমাদের পিন্টারেস্টে সবচেয়ে বেশি। আপনি যদি ফাইবারেও যান, পিন্টারেস্টের মেইন ক্লায়েন্ট কারা? ফিমেলরাই থাকে। ঠিক আছে? তো আমাদের মেইন ক্লায়েন্টরাই কিন্তু হলো ফিমেল। তো আমরা যখন ওখানে গিয়ে কোনো একটি পিন ক্রিয়েট করব, তো আমাদের মেন টার্গেট অডিয়েন্স কারা থাকবে? ফিমেল থাকবে। তো আমরা ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি আমাদের টার্গেট অডিয়েন্স কারা এবং আমাদের বাকিগুলো কারা। ঠিক আছে? বেশিরভাগ কিন্তু অডিয়েন্স পিন্টারেস্ট বাইরের দেশে ফিমেলরাই বেশি ব্যবহার করে, মেল ব্যবহার করে কিন্তু খুব কম। ঠিক আছে? তো আমরা মেবি বুঝতে পারছি। ঠিক আছে? এটা গেল আমাদের পিন্টারেস্ট কেন প্রয়োজন। তারপরে এখন বুঝি যে এতক্ষণ ধরে যে আমি পিন পিন বলছি, পিন জিনিসটা কি। ঠিক আছে? পিন্টারেস্টে পিনটা কি সেটা আমরা একটু বোঝার ট্রাই। তো পিন্টারেস্টে পিন আর পিন বোর্ডটি কি সেটি আমরা বোঝার ট্রাই। তো পিন মানে কি? পিনটাকে আমরা মনে করব আমরা যে ফেসবুকে যে পোস্টটা করি সেটাকেই আমরা পিন্টারেস্টে কি বলি? পিন্টারেস্টে পিন বলি। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার না? আমি একটু আগে পিন্টারেস্টে বলেছি পিন্টারেস্ট মানে ছবি। তো আমরা এটাই মনে করব পিন্টারেস্ট মানে কি? পিন্টারেস্ট মানে ছবি। তো যখন আমি পিন্টারেস্টে এটি ছবি পোস্ট করব, এটাকে কি বলছি আমরা? পিন্টারেস্টে পিন। আমরা ক্লিয়ার? মেবি আমরা মোটামুটি ক্লিয়ার। নেক্সট কথা হলো
ফেসবুক থেকে পিন্টারেস্ট কিছুটা ডিফারেন্ট। অনেকগুলো পিন অনেকগুলো পিন কি হয়, একটি পিন বোর্ডের আন্ডারে থাকে। ঠিক আছে, অনেকগুলো পিন একটি পিন বোর্ডের আন্ডারে থাকে। এখন স্যার, পিন এবং পিন বোর্ড সম্পর্কে আমার কিন্তু মনে থাকে না। তো আমি আপনাদের মনে রাখার জন্য একটি ভালো উপায় আপনাদের মনে আমি নিয়ে এসেছি, আশা করি আমরা ভুলবো না তা। তো আমি দেখাই। আমি একটু আগে কি বলেছি, পিন হলো একটি ছবি। তাহলে আমরা পিন বোর্ডকে মনে করব একটি ছবির অ্যালবামের মতো। কিভাবে আমরা ছবি কি করি, অলওয়েজ অ্যালবামের মধ্যে ঢুকিয়ে রাখি, তাই না? তো আমরা মনে করব সবগুলো ছবি আমরা অ্যালবামের মধ্যে সুন্দর মতো গুছিয়ে গুছিয়ে রাখি। তো অনেকগুলো পিন পিন বোর্ড আমরা কি করি, অনেকগুলো পিনকে একটি পিন বোর্ডের মধ্যে আমরা সুন্দর মতো গুছিয়ে রাখি। আমরা মেবি এইটুকু ক্লিয়ার হয়েছি। আমরা ক্লিয়ার, মেবি আমরা সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছি পিন কি এবং পিন বোর্ডটি কি। তারপরে আপনাদের কাছে আমি একটা কোশ্চেন করি, ঠিক আছে? ধরেন আপনার বাচ্চাকালের একটা ছবি আছে, বাচ্চাকালের অনেকগুলো পিন রেডি করেছেন, আর আপনি মনে করেন বিয়ের কিছু পিন রেডি করেছেন। তাহলে আপনি বলেন, আপনি পিন বোর্ড কয়টা করবেন? দুইটা পিন বোর্ড করবেন নাকি একটা পিন বোর্ড? আপনাদের চ্যাটটা একটু ওপেন করি, আপনারা আমাকে আনসার দেন। দুইটা পিন বোর্ড রেডি করবেন নাকি একটা পিন বোর্ড রেডি করবেন? দুইটা বলতেই বাচ্চাকালের জন্য একটা এবং বিয়ের জন্য কালের জন্য একটা, নাকি শুধুমাত্র একটার মধ্যে দুইটা ঢুকিয়ে দিবেন? তো বেশিরভাগই রেসপন্স আমি দেখতে পারছি। ওকে, আমরা মিক্সড রেসপন্স পাচ্ছি, আবার দুটেই পাচ্ছি। ওকে, আমরা কিছুটা বুঝতে পারছি, কিছুটা বুঝতে পারছি না। ঠিক আছে, আমি তাহলে বলে দিই। আমরা কি করব, আমরা ট্রাই করব যে বাচ্চাকালের জন্য একটা করব এবং বিয়ের জন্য আমরা তখন একটা করব। কেন করব? এখন ধরেন আমার বই থাকতো, ঠিক আছে? তো আমার বউ কি পছন্দ করবে আমি বাচ্চাকালের ছবিগুলো দেখে দেখে বসে থাকতে? ঠিক আছে, তো আমরা কি করব, আমরা বিয়ের ছবিটা আলাদা করছি, বাচ্চাকালের ছবিগুলো আলাদা করছি, ঠিক আছে? যাতে আমাদের জিনিসটা ক্লিন ভাবে থাকে। বিষয়টি ক্লিয়ার? মেবি বিষয়টি ক্লিয়ার। তো আলাদাভাবে থাকলে নিট অ্যান্ড ক্লিনও থাকবে এবং জিনিসটা, বিষয়টি একবারে সুন্দর মতো ক্লিয়ার থাকবে। ঠিক আছে, তো আমরা মনে করেন দুই টাইপের বিষয়টি আমরা নিলাম, দুই টাইপের প্রোডাক্ট নিলাম। মনে করেন আপনি ইয়ারফোন একটা নিলাম, এটা নিলাম আপনার অ্যাওয়ে ব্র্যান্ডের, আর এটা নিলাম স্যামসাং ব্র্যান্ডের, স্যামসাং ব্র্যান্ডের ইয়ারফোন, জাস্ট রেফারেন্স নেওয়ার জন্য। তাহলে আমরা কি করব, এটাকে আমরা একটা পিন বোর্ড নিব, এটা আর একটা পিন বোর্ড। কি জন্য? যাতে এটাকে আলাদাভাবে রাখতে পারি, এটাকে আলাদাভাবে রাখতে পারি। কারণ যদিও দুটোই হলো ইয়ারফোন, দুটো কিন্তু আলাদা কোম্পানি। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। পিন বোর্ড নিতে তো আমার টাকা লাগছে না। তো আমরা কি করব, আলাদা আলাদা ভাবে নিলে আমাদের জন্য কিন্তু ইয়ে করতে বেটার হবে। ক্লিয়ার হয়েছি? আমরা ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলেন, স্যার বুঝিনি। আমরা তাহলে বুঝেছি, না বুঝলে বলেন স্যার বুঝিনি, আমি আবারও বুঝিয়ে দেব। ওকে, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে পিন এবং পিন বোর্ড আমরা বুঝতে পেরেছি। তো আমরা কিন্তু এখনো কিছু আমি দেখাইনি, ঠিক আছে? আমরা এখন কি করছি, আমরা এখন হাওয়ার উপরে উঠছি, ঠিক আছে? আমরা এখন হাওয়ার উপরে আছি। আমরা ক্লাসের শেষে এগুলো সব পিনের সাথে পরিচিত হব। এখন আপাতত আমরা কি করি, পিনের সাইজ গুলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে? কোন পিনের সাইজ কি আগে আমরা একটু দেখে নিই। এরপরে আমরা পিন, কোন পিনটি কেমন দেখতে বা কিরকম কি আমরা বুঝে নিব। আমরা কি ক্লিয়ার হয়েছি? আমরা এখন যদি পুরোটা দেখতে যাই তখন কিন্তু আমাদের সবকিছু গুলিয়ে যাবে।
তো আমরা পিনের সাইজগুলো দেখে নিই, তাহলে আমাদের পরবর্তী যখন পড়তে যাব নেক্সট ক্লাসে বানাবো এবং আজকে ক্লাসে বুঝবো, তাহলে আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। তাহলে আমরা দেখি কোন পিনের সাইজ কিরকম। তো পিন সাইজ যদি আমার দেখতে হয় বা পিন টাইপ যদি দেখতে হয়, পিনের কয় টাইপ আছে? পিন আছে 4 টাইপ। পিনের টাইপ কয়টা? পিনের টাইপ হলো 4টা। তাহলে আমরা দেখি কি কি টাইপের আছে। তো ফার্স্ট হলো আমাদের স্ট্যাটিক পিন। ঠিক আছে। তো আমরা স্ট্যাটিক পিন মনে করব যে যে ছবিটি নড়াচড়া করে না। ঠিক আছে, আমরা যে ছবিটি মনে করব নড়াচড়া করে না সেটা কি? সেটি হলো স্ট্যাটিক পিন। তো স্ট্যাটিক পিনের সাইজ হলো কত? 1000 × 1500 px। তো যখন আমরা ক্যানভাতে সাইজ নিব, এই সাইজ নিব, এবং এই পিনটি কি জন্য ব্যবহার হয়? আমরা কোনো ওয়েবসাইটে ট্রাফিক ক্রিয়েট করার জন্য সাধারণত এই স্ট্যাটিক পিনটি ব্যবহার করা হয়। আমরা মেবি ক্লিয়ার। তারপরে হলো আমাদের নেক্সট যে পিনটি হবে, সেকেন্ড টাইপের পিন হলো ভিডিও পিন। আমরা যদি এমন কোনো পিন রেডি করি যেটা আমাদের ভিডিও হয়ে থাকে, ঠিক আছে, আমরা নর্মালি ভিডিও দেখেছি না ফেসবুকে, সেরকম ভিডিও যদি কোনো আমরা করি যেটা 4 থেকে 15 সেকেন্ডের হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? ভিডিও পিন বলি। তো ভিডিও পিন নর্মালি ট্রাফিকের জন্য ইউজ করা হয় না। মনে করেন আমার অনেক ফলোয়ার আছে, তাদেরকে হাই, হ্যালো, ভালো আছো, খেয়েছো, এরকম এঙ্গেজমেন্ট টাইপের কথা বলার জন্য কোনটা ব্যবহার করা হয়? আমরা ভিডিও পিন টাইপের পিন দিয়ে থাকি। ঠিক আছে, ভিডিও পিনের সাইজও আমি আপনাদের জন্য আমি লিখে রেখেছি, যাতে ভবিষ্যতে আপনাদের নেট থেকে ঘাটতে না হয়। ঠিক আছে। তারপরে আরেক টাইপের পিন আছে, সেটি হল আইডিয়া পিন। তো আইডিয়া পিনটা একটু ইন্টারেস্টিং। এরকম, আমরা মনে করেন স্ট্যাটিক পিন আর ভিডিও পিন এই দুটো যদি মিক্স আপ করে দেই, এই দুটো দিয়ে জগা খিচুড়ি বানালে কি আসবে? আইডিয়া পিন আসবে। ঠিক আছে। তার মানে এই স্ট্যাটিক পিনকে যদি আমরা অ্যানিমেশন করি, মানে নড়াচড়া করাই, কিভাবে নড়াচড়া করব এটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে শিখবো। তো যখন আমরা অ্যানিমেশন করাবো, তখন সেটা কি হয়ে যাবে? সেটা আইডিয়া পিন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি। এবং আইডিয়া পিন নর্মালি 1 মিনিটের মতো হয়। এবং এটাও কি করার জন্য? ওই হাই, হ্যালো, কেমন আছো, ভালো আছো, এরকমের জন্যই কিন্তু আর কি আইডিয়া পিন করা হয়। তো আমাকে একটু বলেন, লাস্টেরটা দেখানোর আগে আমরা কি এইটুকু মোটামুটি ক্লিয়ার হয়েছি? যেহেতু আমরা ভিডিওটি ছবিগুলো দেখতে পারছি না, ক্লাস শেষে দেখবো, জাস্ট আপাত মস্তকে আমরা কি বুঝতে পারছি না? কষ্ট। তারপরে হলো আমাদের লাস্টের পিনটা, সেটা হলো কর্জল পিন। কর্জল পিনটা কি? কর্জল পিন, আমরা যে স্ট্যাটিক পিনটা আছে, পিনটারেস্ট একটু ডিফারেন্ট টাইপ। মনে করলো যে মানুষের তো একটা পিনে অনেক সময় না লাগতে পারে। তো তারা একটা চিন্তা করলো যে আমি একটা কাজ করি, একটা ছবির মধ্যে আমি যদি 3টা অ্যাড দেই, ঠিক আছে, তাহলে কেমন হয়? তো আমরা এরকম যদি একটা ছবির মধ্যে 3টা অ্যাড একসাথে দিতে চাই, তখন আমাদের কি দিতে হবে? তখন আমাদের কর্জল পিন দিতে হবে। ঠিক আছে, মানে একটার মধ্যে আমরা, একটা ছবির মধ্যে আমরা যদি 3টা আলাদা আলাদা অ্যাড দিতে চাই, তখন আমরা কোনটা ব্যবহার করব? কর্জল অ্যাড, কর্জল পিন ব্যবহার। এখানে আমি লিখে দিয়েছি মাল্টিপল স্লাইড পেজ ফর মাল্টিপল ওয়েবসাইট অ্যাডস। এটাও যেহেতু স্ট্যাটিক, মানে নড়াচড়া করবে না, এজন্য আমরা ট্রাফিক ব্যবহার। ঠিক আছে, বিষয় কি বুঝতে পারছি কিছুটা? আমি এখানে কিছুটা এঁকে দেওয়া ট্রাই করেছি যাতে আমরা কিছুটা বুঝতে পারি। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা কিছুটা ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, একটা ছবির মধ্যে 3টা ছবি, এরকম হলো আর কি আমাদের কর্জল পিন। ক্লিয়ার? এবং 3টার মধ্যে 3 রকম আমরা দিতে পারি। ওকে, 3 রকম 3টা ছবি কল্পনা করেন তাহলেই হবে। ওকে, এবং 3 রকম 3টা অ্যাডও কল্পনা করুন। ওটা কোনো সমস্যা নেই, যখন আমরা দেখব আপনি যেটা কল্পনা করছেন মনে করেন সেরকমই হয়ে যেতে পারে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার।
তাহলে আমরা এটুকু বুঝে গেছি। এরপরে হলো আমাদের আজকের ক্লাস টপিক, যেটা যে পিন অ্যাকাউন্ট টাইপ। নর্মালি কয় টাইপের অ্যাকাউন্ট হয়? নর্মালি দুই টাইপের অ্যাকাউন্ট হয়। এটি পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা পার্সোনাল ইন্টারেস্টের জন্য হয়। আর এটি হলো বিজনেস অ্যাকাউন্ট, যেটা বিজনেস রিলেটেড ওয়ার্ক বা অ্যানালিটিক্স দেখানোর জন্য আমরা সবকিছু করে থাকি। পার্সোনাল অ্যাকাউন্টে কিছুই থাকে না, শুধুমাত্র পার্সোনাল ইন্টারেস্টের জন্য কিছুই থাকে না ওর মধ্যে। তো বিজনেস অ্যানালিটিক্স গুলো সবকিছু কি থাকে, বিজনেস অ্যাকাউন্টে থাকে। তো আজকে আমরা একটি বিজনেস অ্যাকাউন্ট করে নিই। এবং লাস্ট অ্যান্ড ফর অল, যদি কারো মোবাইলে পি ইন্টারেস্ট বা পিসিতে পি ইন্টারেস্ট না চলে, আপনারা মনে করবেন আপনার নেটওয়ার্কে পি ইন্টারেস্ট চলতে চায় না, কেননা বাংলাদেশে পি ইন্টারেস্ট ব্যান। ঠিক আছে? আমার বিষয়টি ক্লিয়ার? বাংলাদেশে পি ইন্টারেস্ট ব্যান অবস্থায় আছে। তো যদি না চলে আমরা কি ব্যবহার করব? আমরা ভিপিএন ব্যবহার করব। আমরা ক্লিয়ার? আমাদের যদি পিন্টারেস্ট মোবাইলে না চলে আমরা কি করব? আমরা ভিপিএন ব্যবহার করব। আমরা কি ক্লিয়ার হয়েছি? ভিপিএন ব্যবহার করলে ইজিলি আমরা ঢুকতে পারবো। এই কথাটা কি আমরা ক্লিয়ার হয়েছি সবাই? মেবি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তো আমার প্রায় স্টুডেন্টরা আজ করে এখন তো জি জি বলছেন, ঠিক আছে, একটু পরেই নেক্সট ক্লাসেই বলবেন স্যার পি ইন্টারেস্ট আমার ঢুকে না, পি ইন্টারেস্টে আমার কেন কাজ করছে না, আমি ঢুকতে চাচ্ছি, ডেস্কটপ মোড ইউজ করছি, কেন ঢুকছে না। পরে আমি আপনাকে এই যে কোনো একটি ভিপিএন, এই যে বললো ভিপিএন কি, যে কোনো একটা ভিপিএন ইউজ করলেই হয়, যে কোনো একটি ভিপিএন ইউজ করলেই হয়। আপনি সুপার ভিপিএন ইউজ করতে পারেন, 1 চাপটা 1 ভিপিএন ইউজ করতে পারেন, যে কোনো একটা ভিপিএন ইউজ করলেই হয়। ঠিক আছে মুস্তান, এসিয়ার, যে কোনো একটা ভিপিএন ইউজ করলেই হয়, যা সার্ভারটা চেঞ্জ করে নেবেন। ক্লিয়ার হয়েছি? আমরা ক্লিয়ার? ভিপিএন ইউজ করলেই দেখতে পারবেন আপনার ইজিলি পিনটা ঢুকে যাবে। ক্লিয়ার হয়েছি? হ্যাঁ, প্লে স্টোর থেকে জাস্ট ভিপিএন দিলেই হবে। তাহলে আমরা ক্লিয়ার? তাহলে আমরা আজকের ক্লাসে ঢুকে যাই। আজকের ক্লাসটা কিন্তু সব থেকে ইজি ক্লাস। ঠিক আছে, আজকের ক্লাসটা হলো সব থেকে ইজি ক্লাস। তো আমরা, পুষ্পিতা আপু ছিল না মেবি, আপুর নামটা আমার মনে হয় পুষ্পিতা আপু মেবি, পুষ্পিতা আপু না? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন আমাদের সাথে। আপনার ভয়েসটা রেখেন আর কি, আপনার সাথে কথা বলবো আমরা। স্যার স্ক্রিনটা কি করে শেয়ার করব? শেয়ার অলরেডি হয়ে গেছে। ও আচ্ছা। অ্যাপ্রুভ করেন। জি তারপর? কনফার্ম করেন, কনফার্ম। ওকে, ভেরি গুড। এখন আমরা আপনার পিসিতে কাজ করছি, এটি দিয়েই। এখন আপনাদের প্রায় কোশ্চেন থাকে, স্যার আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে কয়টা করতে পারি? একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট করতে পারি। তো একটা মানুষের যদি একাধিক জিমেল থাকে, আমরা একাধিক ইন্টারেস্ট অ্যাকাউন্ট করতে পারি। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? জি স্যার। এটা সমস্যা। আমরা একটু, তো আমরা কোথায় যাব? আমরা প্রথমে গুগলে যাব। ঠিক আছে, গুগলে গিয়ে আমরা পিন্টারেস্ট যে আছে পিন্টারেস্টে যাব। তো আমরা তার আগে একটা কাজ করি, আপনি এই অ্যাকাউন্টে দিতে চাচ্ছেন তাই না? তো আমরা এই অ্যাকাউন্টের ইমেলটা এখান থেকে কপি করে নিই। কপি করেন, ভেরি গুড।
কপি করেছেন? কপি করে রেখেছি, আপনারাও সবাই কপি করে নিন। আর যারা মোবাইলে আছি তারা তো আমরা খুব ভালো মতো জানি, আমরা গুগলে যাব, গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা গুগলে গিয়ে পিন্টারেস্ট লিখবো, তারপরে আমরা ডেস্কটপ মোড অন করে নিব যারা মোবাইলে আছি। আশা করি আমরা এটা মনে আছে। তারপরে আমরা পিন্টারেস্টে যাব। পিন্টারেস্টে গেলে পিন্টারেস্ট দেখা যাবে। এরপরে আমরা এখানে পিন্টারেস্ট লেখা আছে, পিন্টারেস্টে ক্লিক। এটা আমি একটু বড় করে দিই, তাহলে আপনাদের ইজি হবে বুঝতে। আমরা কিন্তু কন্টিনিউ উইথ গুগল করব না, ঠিক আছে? আমরা কি করব না, এটা আমরা করব। কন্টিনিউ উইথ গুগল আমরা ট্রাই করব যাতে না করা লাগে। তো আমরা এটা কেটে দিচ্ছি, এটাকে একটু বড় করে দিই। তারপরে আমরা এখানে সাইন আপ দেখতে পাচ্ছি, সাইন আপে আমরা ক্লিক করব। যদি আপনার আগে থেকে লগ অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগ ইন দিব, আর যদি আমাদের আগে অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করছি, তাহলে আমাদের আরেকটি ইন্টারফেস আসবে, ওয়েট করি আসবে। তাহলে আমরা ক্লিক করি আবার ইন্টারেস্টে। ওকে, আমরা আবার সাইন আপে দেখতে পাচ্ছি এসেছে। এখানে আমরা কি করব, আমাদের যে ইমেলটি আছে আমরা পেস্ট করে দেই। আমাদের ইমেলটি সুন্দর মতো পেস্ট হয়ে গেছে। এখন আপনি একটি পাসওয়ার্ড লিখে দিবেন, যে কোনো 8 সংখ্যার পাসওয়ার্ড লিখে দেন, এবং এই পাসওয়ার্ডটি যাতে আপনার মনে থাকে। পুষ্পিতা আপু, আপনাকে আমি আনমিউট করেছি। ওকে স্যার, করছি। এবং যে পাসওয়ার্ডটা লিখছেন এটা কিন্তু আপনি একটু খাতায় লিখে রেখেন, যাতে আপনার আপনি যাতে না ভুলে যান। অবশ্যই একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি স্পেশাল ক্যারেক্টার এবং একটি নাম্বার, ঠিক আছে? এই 4টি অক্ষর যাতে থাকে এবং টোটাল 8 সংখ্যা যাতে হয়। হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে এরপরে বার্থ ডেটটা দিই। তো বার্থ ডেটটা দেওয়ার আগে আমি বলে রাখি, বার্থ ডেটটা কিন্তু আপনার এনআইডির সাথে ম্যাচ হওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু আমাদের কি দরকার, আমাদের 21 বছরের, 21 ইয়ার এর প্লাস হওয়ার দরকার। আমরা কি বুঝতে পেরেছি? আমি আপনাদের চ্যাটটা একটু ওপেন করি, বিষয়টি ক্লিয়ার হয়েছি? কত দরকার? 21 বছর বড় হওয়া দরকার। তো যাদের বয়স একটু 18-র কম তারা কি করবেন, একটু বয়স বাড়িয়ে দিবেন, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন যাতে পিন্টারেস্ট অ্যাকাউন্ট যদি বাই চান্স চলে যায়, তারা আরেকটা কি করবে, আরেকটা অ্যাকাউন্ট করে ফেলবে। তো আমরা এখন কি করি, আপনার এইজটা, বার্থ ডেটটা দিয়ে দেন। পুষ্পিতাও বারবার নিজের পুষ্পিতাপু বারবার নিজের ইয়েটা অফ করে দিচ্ছেন, আবারও অন করে দিচ্ছি। যদি হয়ে যায় তাহলে আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করে দেন। দাগাদাগি করবেন না। তা আমরা এখানে সেভ করে দিই, তাহলে আপনারা ভুল হবে না, ঠিক আছে? তো এখানে আমরা দিয়ে রাখছি ওনার নেম পুষ্পিতা মণ্ডল। তো আমরা যদি চাই আপনি নামটা চেঞ্জ করতে পারেন, আপনার নামটা দিতে পারেন, কি নাম দিতে চাচ্ছেন নাকি এটাই রাখতে চাচ্ছেন? হ্যাঁ স্যার, এটাই থাক। নামের মাঝখানে কোনো স্পেস বা কোনো কিছু রাখতে চাচ্ছেন না? আমি ছেড়ে দিয়েছি, আপনি ঠিক করেন। বানান ঠিক ঠিক আছে? আছে স্যার। তাহলে আমরা এখানে কন্টিনিউ যে বাটন আছে, কন্টিনিউ বাটনে আমরা ক্লিক। এখানে আমরা শিওর যে উনি
ফিমেল। ঠিক আছে, ফিমেলে ক্লিক করলাম। তারপরে আমরা এখানে দিব যে উনি কোথায় আছেন, উনি বাংলাদেশে আছেন এবং ইউনাইটেড স্টেটসে উনি আছেন। আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি এবং এখানে আমাদের ড্যাশবোর্ডে কি রাখতে আমরা ইচ্ছুক সেটা আমরা এখানে দিব। তো আমাদের এখানে ড্যাশবোর্ডে যা দিয়েছি এগুলো আমরা চেঞ্জও করতে পারি, এটা আহামরি কোনো সমস্যা না। আমরা আবার বাড়াতেও পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে যেগুলো আর কি দিতে চাই আমরা দিতে পারি, আহামরি কোনো সমস্যা না। তো আমরা এখানে ধরি ডিজিটাল মার্কেটিং এর কিছু তো দেখছি না আমি আপাতত। আমরা কি দেই, আর মেকআপ দিই। আমরা এখানে ট্রাভেল দেই, আরেকটা দিলেই হয়ে যাবে আমাদের। ডিজিটাল মার্কেটিং বা অন্য কিছু, হোম ডেকোর আইডিয়া দিতে পারি, কুকিং দিতে পারি, হোম ডেকোর আইডিয়া দিতে পারি। এই চারটা দিলেই দেখবো আমরা যে কোনো কিছু পেলেই আমরা কন্টিনিউ ক্লিক বাটন করতে পারি। তো আমরা এখানে কন্টিনিউ দিলাম। এখানে আমরা দেখবো যেগুলো উনি দিয়েছেন এটার সাব ক্যাটেগরি এখানে আমরা পাবো। এখান থেকে আমরা সাব ক্যাটেগরি কিছু দেই। মনে করেন এখান থেকে আমরা মেকআপ দিলাম, ট্রাভেল থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দেই। তারপরে কুকিং থেকে একটা দেই, হোম ডেকোর থেকে একটা দেই। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউ টু ফিড আছে, এটা আমরা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি এখানে আমরা কিছুটা আর কি দিয়ে দিলাম। আপনার যা খুশি দিবেন, এটা আহামরি কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখানে এসে আমার স্টুডেন্টরা অনেক প্রবলেমে পড়ে। ঠিক আছে, আমি একটু চ্যাট অপশনে ক্লিক করি, আপনাদের চ্যাটটা ওপেন করি। এটা গিয়ে আপনাদের বাসা। আমরা কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু আপনার ইউআরএল না। আমরা কি ক্লিয়ার হয়েছি? পুষ্পিতা আপু ক্লিয়ার হয়েছেন? এটা আপনার ইউআরএল না, এটা কিন্তু আমরা 100% শিওর, জি। তাই না? তো আমাদের ইউআরএল কোথায়? এইখানে দেখবো একটু ছোট করে আপনার নাম লেখা আছে, সবাই দেখতে পাচ্ছি। মেবি আমরা সবাই দেখতে পাচ্ছি, পুষ্পিতা আপু দেখতে পাচ্ছেন? জি। তাহলে আমরা একটু কষ্ট করে, অনেক কষ্ট হবে, এখানে একটু ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলে আমাদের কি নাম দেখতে পাচ্ছি এখানে। তাহলে এইটা কি আমাদের, ইউআরএল। ভেরি, এটা হলো আমাদের পিন্টারেস্টের ইউআরএল। আমরা এখন পারবো আমাদের ইউআরএল বের করতে। হ্যাঁ। আমার চ্যাটে সবাই পারবেন নাকি পারবেন না? আমার স্টুডেন্টরা পিন্টারেস্টের পেজে এসে খুঁজে বেড়ায়, স্যার আমার পেজে আমি আর খুঁজে পাই না। ঠিক আছে, তো আমরা পারবো এখন, আমরা তাহলে পারবো। ওকে, মোবাইলে পারবো আমরা। তাহলে আমি ধরে নিলাম মোবাইলে পারবো। ওকে, আপনাদের কাছে পারবো পারবো শুনছি। আমরা এখানে এসে এখন কি করব, আমরা এখানে ভিউ প্রোফাইলে যাব। ভিউ প্রোফাইলে গেলে জাস্ট আমাদের প্রোফাইলে আসবে। ঠিক আছে, এরপরে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছুই নেই। ঠিক আছে, এখানে দেখবো আমাদের এই সাইডে কিছুই নেই। তো এটা কিন্তু এটি নর্মাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এটাকে কিসে কনভার্ট করব আমরা? বিজনেস অ্যাকাউন্টে আমরা কনভার্ট করব। তো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা যায় কয়েকটি জায়গা থেকে কনভার্ট করা যায়, আমি একটা একটা করে দেখিয়ে দিই। তো ফার্স্ট সবচেয়ে ইজি ওয়ে কি, এখানে ক্লিক করলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, কনভার্ট টু বিজনেস দেখতে পাচ্ছি না? এটা হলো সব থেকে ইজি ওয়ে। আপনার যদি মনে হয় যে ইজি ওয়ে না, ভিতরে অন্য কোনো অপশন আছে, হ্যাঁ, আপনি যদি ভিতরে একটু ঘুরিয়ে খেতে পছন্দ করেন, ঘুরিয়ে খাওয়ারও জায়গা আছে। যদি আমরা এডিট প্রোফাইলে যাই, এডিট প্রোফাইল থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে এরপরে কি দেখতে পাচ্ছি, সেম অপশন আছে না? সেম অপশন এখানেও আছে। তো
তো আপনি আপনার প্রোফাইল থেকেও যেতে পারেন, অথবা এই জায়গা থেকেও যেতে পারেন। জায়গা কিন্তু সেম জায়গায় যাবে, তাই না? পুষ্পিতাপু, ক্লিয়ার? জি স্যার, তাহলে ক্লিয়ার। আমাদের জায়গা কিন্তু সেম জায়গায় গিয়ে পড়বে। ঠিক আছে, তো আমরা এখান থেকেই যাই, যাতে আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা সঠিক পথেই যায়, না হলে সবাই কিন্তু ওই এডিট প্রোফাইল থেকেই যাবে। তো আমরা কোথায় যাব? এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে কনভার্ট টু বিজনেস দেখতে পাচ্ছি। তো কনভার্ট টু বিজনেসে ক্লিক করছি। কনভার্ট টু তে বিজনেসে ক্লিক করলে আমরা দেখতে পারবো পার্সোনালে কিছু আছে, কিছু নেই, এবং বিজনেসে দেখতে পাচ্ছি অনেকগুলো আছে। এবং এটা নিতে আমাদের কত টাকা লাগছে? 0 টাকা 0 পয়সা, তাই না? তো আমরা তাহলে করে নেই। আমরা তাহলে করে নিই, আপগ্রেডটা করে নিচ্ছি। তো এখন আমাকে বলছে যে আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন, এটা আপনার বিজনেস সম্পর্কে একটু বলেন। তো এটা তো শুধুমাত্র আমরা নিজেদের বিজনেস সম্পর্কে করতে আসবো না, এরকম হতেই পারে যখন আমরা ফাইবারে যাব, এটা অন্য কারো জন্য আমরা ইন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে দিব। এটা তো হতেই পারে, তাই না? তো যখন আমরা অন্য কারো জন্য খুলে দিব, তখন তাদের বিজনেস সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। তাদের ওয়েবসাইটে ঢুকে, তাদের ওয়েবসাইট ঘেটে, তাদের প্রোফাইল গুলো, ফেসবুক প্রোফাইল দেখে তার কি সার্ভিসে উনি কাজ করছে তার সম্পর্কে জেনে আমাদের বুঝতে হবে। তারপরে আমরা বুঝবো উনি কি বিষয়ে কাজ করে। তো উনি যদি, জাস্ট ইমেজিন, উনি যদি ক্লথিং বিজনেস করে থাকেন, বা গ্রোসারি সার্ভিস টাইপের কিছু করে থাকেন, বা হোটেল চেইন টাইপের কোনো কাজ করে থাকেন, তাহলে ওনার জন্য আমরা কোনটা দিব? অনলাইন মার্চেন্ট টাইপের একটি অ্যাকাউন্ট আমরা করে দিব। এখন মনে করেন ওনার যে কোম্পানি আছে, ওটা কোক টাইপের পানীয় বিক্রি করে, ইলেকট্রনিক্স টাইপের জিনিস সেল করে, অথবা মেকআপ টাইপের জিনিস সেল করে। তাহলে আমরা কোন টাইপের দিব? অথবা খাবার সেল করে আর কি। তাহলে আমরা কোনটা দিব? কনজিউমার গুডস দিয়ে ওনার অ্যাকাউন্টটি আমরা বিজনেস অ্যাকাউন্টটি কম বানিয়ে দিব। তারপরে আমরা মনে করি যদি উনি একটি ব্লগার হয়, অথবা সেলিব্রিটি হয়, অথবা পাবলিক ফিগার হয়, তাহলে আমরা কোনটা দিব? তাহলে আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে করব। ঠিক আছে, এখন ধরেন উনি যদি কোনো এজেন্সি হয়, ধরেন উনি ফুল টাইম এজেন্সি হলো, বা সোশ্যাল মিডিয়া হলো, বা ক্রিয়েটিভ এজেন্সি হলো, তাহলে আমরা কোনটা করবো? তাহলে আমরা এজেন্সি দিয়ে অ্যাকাউন্টটি করব। ক্লিয়ার? এখন ধরেন উনি যদি, আপনার ইয়ে টাইপের হয়, উনি যদি আপনার এজেন্সি টাইপের হয়, বা মিডিয়া এজেন্সি টাইপের কাজ করে, বা ক্রিয়েটিভ এজেন্সি টাইপের কাজ করে, তাহলে আমরা কোনটা দিব? আমরা এজেন্সি টাইপের দিয়ে দিব। ঠিক আছে, আর যদি মনে করি যে এগুলোর মধ্যে একটা পড়ছে না, তখন আমরা আদার্স টাইপের দিব। ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা বেশিটি ক্লিয়ার হয়েছি। ওকে, এখন ধরেন আমরা যে ডিজিটাল মার্কেটার আছি, আমরা তাহলে কোনটা হবে? আমরা যে ডিজিটাল মার্কেটার আছি, তারা পাবলিশার বা মিডিয়া টাইপের আমরা দিব। আমরা ক্লিয়ার? আমরা তাহলে জি কোনটা দিব? স্যার। আমরা যেহেতু এটি পাবলিশার, বা আমরা বুক পাবলিশার, বা মিডিয়া এডিটোরিয়াল কোম্পানি, তো আমরা কোনটা দিব? আমরা তখন পাবলিশার বা মিডিয়া কন্টেন্টার হিসেবে আগাবো। ক্লিয়ার হয়েছি আমরা? আমরা তাহলে কিন্তু আমি সবগুলো বুঝিয়ে দিয়েছি। আমরা তাহলে বুঝতে পারলে আমরা আগিয়ে যাব। ঠিক আছে, এটা দিয়ে আমরা আগাবো। তারপরে আমরা নেক্সট যে বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবো। আমরা দেখি একটু ভুল হতে পারি নাকি। ওকে, তারপর আমরা নেক্সট বাটনটা ক্লিক করবো।
তাহলে আমাকেও জিজ্ঞেস করেছে বিজনেস নেম, তাহলে বিজনেস নেম একটা দিতে পারি। বিজনেস নেম একটা দিবেন। টেকনো কেএলএস আপনাকে তো এরকম করলে কিন্তু ক্লাস থেকে বের করে দিব আরেকবার। তো আপনি দেন, আপনার নাম দেন। পুষ্পিতা আপু যে কোনো একটা নাম দিতে পারেন। স্যার কিরকম ধরনের নাম দেবো? ধরেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং যেহেতু করছি আমরা, তাহলে আপনারা নাম দিতে পারেন পুষ্পিতা মার্কেটিং এজেন্সি, বা পুষ্পিতা আইটি এজেন্সি, যে কোনো কিছু নাম দিতে পারেন। বা পুষ্পিতা মার্কেটিং বুস্ট, যে কোনো কিছু নাম দিতে পারেন। সবগুলো বড় হাতের দেন। মানে জাস্ট প্রথম অক্ষরটা, এম বড় হাতের, এ বড় হাতের। হ্যাঁ, এটা বাংলাদেশ থাকবে। আমাদের যেহেতু ওয়েবসাইট আপাতত নেই, যদি ওয়েবসাইট থাকে আমরা ওয়েবসাইট দিব, না হলে আমরা কি দিয়ে দিব? আই ডু নট হ্যাভ এনি ওয়েবসাইট। আপনার ওয়েবসাইট আছে? মেবি নেই। না স্যার। তাহলে আমরা ওয়েবসাইট এটা বাদ দিয়ে রাখি। তারপরে আমরা কি দিব? নেক্সট বাটনে আমরা ক্লিক করি। এরপরে আমাদের গোলটি কি? তো আমরা অনেকগুলো টাইপের, তিনটা আমরা হায়েস্ট গোল দিতে পারি। তো আমরা কি কি গোল দিতে পারি আমরা দেখি। এবং এগুলো কিন্তু সবই আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তো যেমন আমরা দিতে পারি ক্রিয়েট কন্টেন্ট অন Pinterest টু গ্রো অ্যান অডিয়েন্স, এটা আমরা দিতে পারি। তারপরে আমরা দিতে পারি গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমাদের ব্র্যান্ড সম্পর্কে যাতে সবাই জানে, এটা আমরা দিতে পারি, আমরা কি জন্য আমরা Pinterestটা ব্যবহার করছি। তারপরে আমরা এটাও দিতে পারি যে আমাদের যেখানে যে লিঙ্কটা আমরা দিব, সেই লিঙ্কে যাতে ট্রাফিক আসে, মানে ড্রাইভ ট্রাফিক টু আওয়ার সাইট। এরকম আমি তিনটা দিলাম। আপনি চাইলে অন্যটাও দিতে পারেন, আবার চাইলে আবার চেঞ্জও করতে পারেন। এটা আমরা যে কোনো টাইম কি করতে পারি? চেঞ্জ করতে পারি। টেকনো কেস আপনি কিন্তু অনেক বেশি ইয়ে করছেন। স্যার আমি তো মাউস নাড়াচ্ছি না, মাউসটা আপনাকে সাইডে বলিনি, রাখুন। আপনাকে আমি আমাদের আরেক স্টুডেন্টের কথা বলছি। এখানে আমি কি বলছি আপনাকে? এখন এখন আমরা কি দেখতে পাচ্ছি? প্রাইমারি ফোকাস আমাদের যে আছে, আপনাকে বলিনি, ঠিক আছে? তখন আমি আরেকজনকে বলছি আচ্ছা যে স্যার। স্কিন দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এখানে কি বলছিলাম, যদি আমাদের যদি যার জন্য অ্যাকাউন্টটি করছি সে যদি বিউটি হয়ে থাকে, তাহলে আমরা বিউটির জন্য করব। ফ্যাশন হলে ফ্যাশন, হোম হলে হোম, ট্রাভেল হলে ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক হলে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ডিআইওয়াই হলে ডিআইওয়াই, হেলথ অ্যান্ড ফিটনেস হলে হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন হলে এডুকেশন, ডিজাইন হলে ডিজাইন, ইভেন্ট হলে ইভেন্ট। মানে যা যে যে টাইপের অ্যাকাউন্ট, সেই টাইপের অ্যাকাউন্টের জন্য আমরা করব, ঠিক আছে? তার ব্র্যান্ডের ফোকাসটি কি? আমাদের কিন্তু একটাও নেই। তো আমরা কোনটা দিব? আমরা আদার্স দিয়ে, ঠিক আছে? তারপর এই জিনিসটা আমরা একটু বুঝতে হবে যে আই এম ইন্টারেস্ট ইন অ্যাডভার্টাইজিং অ্যাডস দিয়ে, ঠিক আছে? আমাদের এখানে তিনটা বিষয় আছে। ইয়েস, আই এম ইন্টারেস্ট ইন অ্যাডভার্টাইজিং। নো, আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ। আই এম নট শিওর। তো যদি আমরা প্রতিদিন, যেমন আমি পুষ্পিতা আপুকে জিজ্ঞেস করি, পুষ্পিতা আপু আপনি প্রতিদিন ইন্টারেস্টে পোস্ট করতে ইচ্ছুক নাকি ইচ্ছুক না, সেটার উপর আমরা এখানে আনসারটা দিব, ঠিক আছে? যদি আমরা হ্যাঁ। প্রতিদিন পিন করতে বা পোস্ট করতে ইচ্ছুক হই, তাহলে আমরা কি দিব? ইয়েস, আই ইয়েস এম আই এম ইন্টারেস্টেড। ইন অ্যাডভার্টাইজিং। আমরা যদি প্রতিদিন পিন করতে বা পোস্ট করতে ইচ্ছুক না হই, তাহলে আমরা কি দিব? নো নো আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজিং। হ্যাঁ। এখন যদি আমরা
নিজে শিওরই না হয়ে আমি কি করব, তাহলে আমি কি দেব? I am not sure yet. ঠিক আছে। তো আমরা কি চ্যাটে যারা আছে তারা কি ক্লিয়ার হয়েছি? এখানে আমরা কোনটা দিব? এখন যদি বলেন স্যার এটা কি আমার অ্যাকাউন্টে ইফেক্ট ফেলে, হ্যাঁ এটা আমার অ্যাকাউন্টে ইফেক্ট ফেলে। আপনি যদি মনে করেন যে আপনি এখানে দিলেন যে প্রতিদিন আপনি পোস্ট করবেন এবং আপনি পোস্ট করলেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সবার সামনে দেখাবে না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? হ্যাঁ। বিষয়টা ক্লিয়ার হয়েছি? তাহলে আপনি বলেন যে আমরা কোনটা দিতে ইচ্ছুক, আপনি কোনটা দিতে ইচ্ছুক। সেকেন্ডটা। তাহলে আমরা নো আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ এখানে ক্লিক করে দিলাম। এরপরে আপনারা যেটা খুশি সেটা দিবেন। অন্যরা, আমি ওনারটা জিজ্ঞেস করে ওনার ইচ্ছা মতো আমি দিয়েছি, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো দিয়েছি। জি। ও, ভয়েসটা একটু লাউড করবেন, ঠিক আছে। তো আমরা এখানে কি করি, এখানে লাউড আর এনার্জেটিক করবেন। তো আমরা এখানে কি করছি, নেক্সট বাটন যে আছে নেক্সট বাটনে ক্লিক করছি। ওকে, ওকে স্যার। ওকে, ওকে, তাহলে আমরা এখানে ক্লিক করছি। তাহলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি মোটামুটি ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা এখানে এই দুটো জায়গা পেলাম, একটা হলো শেয়ার আইডিয়াস, আরেকটি হলো শোকেস ইওর ব্র্যান্ড। তো আমরা আমাদের আইড নতুন পিন বানাবো নাকি আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট করব? তো আমরা কি করি, আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট, তাই না? তো আমরা এখানে গিয়ে নেক্সট যে বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করি। তাহলে আমাদের এই জায়গায় এসে আমাদের জিজ্ঞেস করবে যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আমি নর্মালি বলি আপনার ছবি দিতে। তো আপনি কি ছবি দিতে ইচ্ছুক আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে, নাকি লোগো দিবেন? স্যার লোগো দেওয়াই ভালো। ঠিক আছে, আপনি লোগো দিতে ইচ্ছুক, তাহলে আমরা একটা লোগো বানাতে যাই। তো আমরা ট্রাই করব ছবি দিতে, ছবি দিলে না একটা ইয়ে আসে। স্যার এগুলো কি পরে আবার চেঞ্জ করা যাবে না? আপনার যখন খুশি চেঞ্জ করবেন, ঠিক আছে, আচ্ছা। আপনার জি স্যার। যখন খুশি চেঞ্জ করবেন, এতে কারো কোনো সমস্যা নেই। আমরা যাচ্ছি, পিন্টারেস্ট এমন একটা জায়গা যেখানে আমরা A to Z সবকিছু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এবং আমরা একটু আগে কি বলেছি, আপনার অ্যাকাউন্ট যদি কোনো কারণে রেস্ট্রিক্টেড করে দেয়, আপনি কি করবেন, জাস্ট এটার মাথা না ঘামিয়ে আরেকটা জিমেল অ্যাকাউন্টে করে নেবেন, ঠিক আছে। খোলা যায়, যদি আচ্ছা চান স্যার। আপনি চেঞ্জ করে নিতে পারেন, খুলতে পারেন আবার নতুন করে এটাকে। আমার আরেক স্টুডেন্ট আছে যে এটাকে খুলেও নিয়েছে আমার হেল্প নিয়ে, কিন্তু অত খোলার কি দরকার, আরেকটা খুলে নিবেন নতুন করে, খুলতে আর কত সময় লাগে। আমি ক্যানভাতে ঢোকার ট্রাই করছি, কোনো কারণে ক্যানভাতে ঢুকছে না, আমরা একটু অপেক্ষা করি। তো আমরা এখন কাজ করি, আমরা একটা লোগো রেডি করি, ঠিক আছে। তো লোগো রেডি করার জন্য আমরা একটা সাইজ দিই, বড় করি, আমি একটু বড় করে দিচ্ছি। যারা আছেন তারা মুভি এটুকু দেখতে পাচ্ছেন না। আমরা এখানে কি করব, একটি কাস্টম সাইজে ক্লিক, কাস্টম সাইজে ক্লিক করে আমরা এখানে 300 300 বা 400 400 সাইজ দিতে পারি। তো আমরা 400 400 সাইজ নেই, একটা সাইজ নিলেই হলো, ঠিক আছে। 300 300 নিলেও হবে, অথবা 400 400 নিলেও হবে। তো আমরা সাইজ নেই, তারপরে আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইন যে আছে এখানে ক্লিক করি। এখান থেকে আমরা একটা লোগো দিয়ে সার্চ দিই, এক্সেপ্ট অল কুকিজ।
দিলেই হলো। আপাতত একটা কাজ চালাই দিই, পরে আপনি সুন্দর মতো করে দিন, ঠিক আছে? আচ্ছা স্যার, করেন। দেন আপনার নাম লেখেন। তো এখানে আমাদের আহ, বাকিটা লেখেন, কি লিখেছিলেন। আমরা লিখলাম, এটাকে একটু বড় করি, ঠিক আছে? এর পাশে একটু বড় করি, এর পাশে একটু বড় করি। এগুলো পুরোটা আমরা একসাথে নিয়ে এটাকে বড় করে দিই। কাজ করতে চায় না। চলবে, ঠিক আছে, মোটামুটি আপাতত চলবে, পরে আবার সুন্দর মতো করে নিয়ে। ওকে। ওকে স্যার। তারপর আমরা কি করবো, শেয়ার বাটনে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করবো কি হিসাবে, পিএনজি দিয়ে, ঠিক আছে? এটা আমাদের কমপ্লিট হলো। তারপর আমরা চেঞ্জ বাটনে ক্লিক করব, চেঞ্জ বাটনে ক্লিক করে চুজ ফটোজ যে আছে, চুজ ফটোসে ক্লিক করব। তারপরে আমরা ডাউনলোডস যে আছে, ডাউনলোডসে ক্লিক করব। এটি কিন্তু আমরা সেই ছবিটা, তাই না? জি। তো আমরা দেখি, দেখছি আমাদের কিন্তু ছবিটা চেঞ্জ হয়ে গেছে। ওকে। আমরা এখানে এখন একটি অ্যাবাউট দিয়ে দিব। অ্যাবাউটটি দেওয়ার সময় আমরা যে কোনো কিছু অ্যাবাউট লিখতে পারি, এটা আপনার যা খুশি আমরা দিতে পারি। হাই, দিস ইজ, আপনার নামটা লিখে দিন, পুষ্পিতা মন্ডল সামথিং। বানানটা ঠিক মতো দেখবেন, এই জন্য আর কি আপনাকে। এরপরে আপনি সুন্দর মতো লিখে দিন, আমি আপাতত মোটামুটি লিখি।
user equals to আপুকে তাহলে কিছুক্ষণের জন্য আমি মিউট করে দিচ্ছি, পরে আবার জিজ্ঞেস করবো নি। হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, এটুকু আমি রাখলাম। আর উপরে দেখলাম আমার একটু ভুল আছে, সেটা আমরা একটু ঠিক করি। মার্কেটার বানালাম, আমার একটু ভুল আছে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এরপর প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন আমরা ই বা হার যেটা আছে, সি বা হার হিসাবে দিয়েছি। এরপরে আমরা আমাদের ওয়েবসাইট যেটা আছে, ওয়েবসাইট যেহেতু নিয়ে আমরা কিছু দিব না। এরপরে আমরা এটা যেটা আছে সেটা ঠিক আছে, এগুলো ঠিক আছে। কান্ট্রি কোড, ওনাকে আবার একটু আমি আনমিউট করে দিই। দাঁড়ান। হ্যাঁ, আপনার ফোন নাম্বার একটা দিয়ে দিন, যেটা আপনার এখানে থাকবে। তারপর একটা অ্যাড্রেস দিয়ে দিন। বাগেরহাট। আম, বাগেরহাট এতটুকুই থাকবে। ঠিক আছে, আমরা একটু করে রাখি। সিটি কোনটা? ওকে। স্টেট বাংলাদেশ দিয়ে দিই। পোস্টাল কোড, কান্ট্রি হলো আমাদের বাংলাদেশ। বাবাতে মিউট করে রাখি আপনাকে, তারপর আমরা সেভ বাটন। আমাদের কিন্তু মোটামুটি সবকিছু দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনাদের একটা কোশ্চেন আমি দেখিয়ে দিই, বা একটা জিনিস আমি দেখিয়ে দিই। নতুন উইন্ডো দিয়ে আমরা মেবি, যারা মোবাইলে আছেন তারা মেবি দেখতে পাচ্ছেন না, একটু জুম করে নিয়ে। ওকে, পুষ্পিতা আপকে আমি একটু দেখিয়ে দিই। পুষ্পিতা, দেখতে পাচ্ছেন আপনার ইউআরএলটি? মেবি জি দেখতে স্যার। পাচ্ছেন, তাই না? এই যে আপনার ইউআরএলটি, আমরা যে সবাই ইউআরএল দেখতে পাচ্ছি। আপনাদের চ্যাটটি ওপেন করি। সবার কিন্তু ইউআরএল ওনার মতো এত ক্লিন পাবেন না, ঠিক আছে। অনেকের কিন্তু অনেক নাম্বার আসবে, অনেক কিছু আসবে। তো আপনাদের ইউআরএল কিভাবে কাস্টম ইউআরএল করবেন, সেটা আমরা জানতে ইচ্ছুক না? আমরা কিন্তু সবাই জি। জানতে ইচ্ছুক। আমরা এখানে যে ইউজার নেম দেখতে পাচ্ছি, মেবি আমরা সবাই ইউজার নেম দেখতে পাচ্ছি। তো ইউজার নেমে আমরা এখানে যা চেঞ্জ করব, ওখানে কিন্তু চাই চেঞ্জ হবে। তাহলে আমাদের ইউআরএল আমরা চেঞ্জ করতে পারবো। এবং আমরা ইউআরএল চেঞ্জ করলে প্রতি 14 থেকে 15 দিন বা 90 দিন আর কি একটি টাইম থাকে, এর মধ্যে চেঞ্জ করা যায় না। আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা সবাই, এই যে পারবো বলছেন, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি, ঠিক আছে। তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। আপু ক্লিয়ার? জি স্যার। পুষ্পিতা ক্লিয়ার? তাহলে ওনাকে মিউট করে দিলাম। তাহলে উনিও যেহেতু ক্লিয়ার, তাহলে আমাদের এখানে কিন্তু কাজ আমাদের প্রায় সব শেষ। তাহলে আমাদের যেহেতু সবকিছু ক্লিয়ার, আমাদের আর এখানে কোনো কাজ নেই। আমরা জাস্ট একটু দেখে আসি। আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে আছে, আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। এগুলো আমরা দেখবো, সবকিছু কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমাদের গোল 3টা ছিল, এখানে আমরা আরেকবার দিয়ে রাখবো। জেনারেট ট্রাফিক,
অন ইউর সাইট, ক্রিয়েট কন্টেন্ট এবং গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো আমরা এটা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি। ডিএক্টিভেট করতে চাইলে আমরা ডিএক্টিভেট করে দিতে পারি, এবং প্রোফাইল ভিজিবিলিটি আমরা সব সময় এটা অফ রেখে দিব। এই দুটো কিন্তু আমরা কখনো অন করতে যাব না, তাহলে আমাদের প্রোফাইল অন্য কেউ দেখতে পারবে না। ঠিক আছে? তো এইগুলো আমি যে বলেছি, এগুলো কিন্তু আমরা যে কোনো মুহূর্তে আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমি যে বললাম এগুলো আমরা কি করতে পারি, যে কোনো মুহূর্তে আমরা চেঞ্জ করতে পারি। ক্লেমড এক্সটার্নাল অ্যাকাউন্ট, আমাদের যেহেতু ওয়েবসাইট নেই, তাই এটা আমার দেখানোর ইয়ে নেই তো। আমার এগুলো আমাদের কিছু করতে হয় না, আমাদের জাস্ট পাস্ট ফিউচারে আমরা এইচটিএমএল সম্পর্কে পড়বো, তখন আমি কিছুটা আপনাদের বলে দিব। এটা জাস্ট আমাদের হেডের মধ্যে একটি কোডিং দেওয়া থাকে, ঠিক আছে, জাস্ট পেস্ট করা থাকে। তো আমাদের যেহেতু ওয়েবসাইট নেই, তো এটা আমাদের দেখানোর আপাতত দরকার নেই। তারপরে আমরা কি করি, আমাদের এখানে আর অন্যরকম কিছু দরকার নেই আর কি। এখানে আমাদের আর কিছু দরকার নেই, আর কিছু দরকার নেই, আর কিছু দরকার নেই। ঠিক আছে, আমাদের কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের লাস্ট যে দরকার আছে, লাস্ট অ্যান্ড ফাইনাল যে দরকার, আমাদের একটি ব্যানার দরকার। তো ব্যানারের সাইজটা আমি বলে দিই যাতে আমাদের ভুল না হয়। তো ব্যানারের সাইজ কত? 800 ইন্টু 450। আমরা ক্লিয়ার? কত? 800 ইন্টু 450 px। আশা করি আমরা এটা ভুলবো না। ঠিক আছে, আমরা তাহলে এখন নেই। এটা আমরা নিয়ে দেখি এখানে। 800 ইন্টু 450 পিএক্স নিলেই আমাদের কিন্তু একটি, এই যে ল্যান্ডস্কেপ ভিডিও যেটা আছে, এটা চলে আসবে। তো আমরা এখানে যাই, এখানে গেলেই কিন্তু আমাদের চলে আসবে। আমরা এখান থেকে যে কোনো একটি জিনিস নিয়ে নিই, তাহলেই হবে। ডিজিটাল, এখানে ওরকম কিছু পাওয়া যায় না আর কি, এখান থেকে নিতে হয়। ডিজিটাল যে দেখি কিছু আসে নাকি, মেবি আসবে না। বললাম না, আসার কথা না। এখান থেকে যা আছে কিছু একটা নিয়ে নিয়ে আমাদের করতে হবে। খুব ভালো নাও। পাওয়া যায় না, এটা একটু ভালো দেখে পাওয়া যায় না আর কি, এটা হলো সমস্যা। মোটামুটি একটা কিছু করে দিই আপাতত।
এই দুইটা রেক্টেঙ্গুলার নিয়ে আমরা বেশি কিছু করবো না, আমি কিন্তু রেক্টেঙ্গুলার নিই। রেক্টেঙ্গুলার রেক্টেঙ্গুলার একটা নেই, দেখবেন এরকম একটা শেপ হয়ে গেছে। আর এই রেক্টেঙ্গুলারকে আমরা, এটা না নিয়ে আমরা রেক্টেঙ্গুলার, সার্কুলার রেক্টেঙ্গুলার নিতে পারি। এটা আমরা ডিলিট, যারা যেরকম করেছেন ওটা কিন্তু আমি ক্লিন করবো না, ওটা ওরকমই থাকবে আপনাদের ভিডিওতে, আজীবন ওরকমই থাকবে, আমার কোনো সমস্যা নেই। রেক্টেঙ্গুলার পাচ্ছে না যেটা বুঝতে পারছি। কিন্তু সমস্যা নেই, আমরা নিজেরা ইয়ে করে নিই, এটা খুঁজে নিই এখানে। সাদা কালো, সাদা কালার ভাসছে না, কালো কালারে দিই, কালো কালার নিয়ে ভাসবে, কালো কালার বেশি ভাসছে। বোল্ড করা যাবে, এটা বোল্ড করা যাচ্ছে না। ঠিক আছে, আমরা ইফেক্ট অলরেডি চলছে, একটা ইফেক্ট কোনটা আছে, এনিমেট দিয়ে নিচ্ছি আমরা, এনিমেট শুধু নাম দিয়ে রাখবো তো। দেখতে আসি, আমরা একটা কালো বর্ডার দিয়ে দিই। কমিয়ে দিই। আর এই যে আমাদের বক্সটা আছে এটাকে রাউন্ডেড কর্নার করে দিই। রাউন্ডেড কর্নার করার জন্য এখানে ক্লিক করলেই রাউন্ডেড কর্নার হয়ে যাবে। দেখেন কর্নার গুলো রাউন্ডেড হয়ে গেছে। বেশি কিছু করবো না, আমি অনেক কিছু করতে চাচ্ছিলাম কিন্তু আমাদের সময় কম তো, জাস্ট সেটাকে আমরা এইভাবে করে দিই। সুস্মিতা আপু দেখতে পাচ্ছেন? কিছুটা বুঝতে পারছেন? বুঝছি স্যার। ওকে, তাহলে আমরা নিজেরা কিন্তু পরে করে নিব আরো। ঠিক আছে, ক্লিয়ার? বাকি আচ্ছা যারা স্যার। আছেন বুঝতে পারছেন কি করলাম? এটা কিন্তু আমি জাস্ট একটা কিছু আর কি করলাম 2 মিনিটের মধ্যে। আমরা কিন্তু আরো অনেক কিছু করতে পারি, তাই না? আরো কিন্তু কিছু করতে পারি। জাস্ট আমরা কি করব, কালারটা দেখেন একটু এখন, এটা সিটিএ বাটন একটা হয়ে গেল, তাই না? কল টু অ্যাকশন বাটন, যে ফলো মি, তাই না? হ্যাঁ। আর একটু আমরা ছোট করে দিতে পারি যদি চাই।
ছোট করলে বেশি ছোট হয়ে গেলে আবার দেখতে খারাপ লাগবে, দেখে আমি একটু বেশি ছোট করছি। আমরা এটাকে আরেকটু ছোট করতে পারি। আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়েছি? সবাই মেবি ক্লিয়ার হয়েছি। আমার এখন আর বেশি কিছু করা দরকার নেই, এটাকে আমরা জাস্ট শেয়ার বাটনের মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। শেয়ার আমরা এটাকে করব জেপিজি এর মাধ্যমে। এটা হয়ে গেছে আমাদের। তারপর আমরা ব্রাউজ করছি। ব্রাউজ করে আমরা জাস্ট আমাদের যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি একবারে কারেক্ট হয়ে গেছে না? এরপরে আমরা ডান বাটন যে আছে ডান বাটনে দিয়ে দিলাম। দেখেন, এইভাবে করে আমরা একটি কভার ফটো করে দিলাম। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার এটুকু তো আমরা করলাম, একটু পিন দেখতে পারলে বেটার হতো। তো আমরা একটা পিন দেখি, আমরা একটু সার্চ, আমরা ফুড দিয়ে একটু সার্চ, ফুড রেসিপি দিয়ে সার্চ করি, তাহলে কি কি আসে আমরা একটু দেখি। ফুড রেসিপি দিয়ে সার্চ করলে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ। এগুলো কি? এগুলো কিন্তু পিন বলে। এখানে আমরা ছবি ছাড়া কিছু দেখতে পাচ্ছি? না স্যার। আমরা কিন্তু এখানে ছবি ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। আমরা একটু দেখি। যেমন এটা যে আছে এটার মধ্যে ক্লিক, এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি সবাই। আমি এখন একটু কিছুক্ষণের জন্য আপনাদের চ্যাট অপশনটি খুলে দিই, আপনিও বলতে পারেন। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, তাই না? এটা নড়াচড়া করছে? এটা নড়াচড়া না। করছে না। এবং এখানে ভিজিট সাইটে যদি ক্লিক করি, তাহলে আমাদের ওই সাইটে আমাকে নিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। ওয়েট করতে হবে, ওই সাইটে নেটের কারণে একটু সমস্যা করছে। আমাকে কিন্তু ওই সাইটে নিয়ে যাবে, যে সাইটে আর কি এই জিনিসগুলো আছে আমাদের নিয়ে যাবে। তো যাই হোক, আমরা দেখেন যে নিয়ে গেছে। তো এখন আমরা এইটি কিভাবে বানাতে হয় সেটা আমরা করতে পারবো, তাই না? যদি এখন এই ওয়েবসাইট সম্পর্কে আমাদের জানা ছিল, আপু চিনতেন না এই স্যার। ওয়েবসাইট? মেবি চিনতেন না। হুম। তাহলে বলেন, এই ওয়েবসাইট সম্পর্কে আমাকে কে জানিয়েছে? পিন্টারেস্ট, তাই না? টেরেস্ট, হ্যাঁ। হ্যাঁ, তাহলে পিন্টারেস্ট আমি যে বললাম আপনার থার্ড পার্টি সাইট হিসেবে আমাদের জানিয়েছে। তো পিন্টারেস্ট বুঝতে পেরেছি। পিন্টারেস্ট আমরা বুঝতে পেরেছি স্ট্যাটিক বা স্ট্যাটিক যে পিন, এটা আমরা ক্লিয়ার হয়েছি না? স্ট্যাটিক হ্যাঁ। পিন ক্লিয়ার। এখন আমরা এটা দেখি। এটা তো দেখলাম। আমরা এখানে একটু দেখি। এটা যে যখন ক্লিক করছি, আমি বলেছি ভিডিও পিন, একটা ভিডিও। দেন তো ভিডিও না এটা? হ্যাঁ। ভিডিও এটা, ভিডিও পিনে। এখন দেখেন ভিডিও পিনে ভিডিও চলছে। এখন আমি কি চাচ্ছি, এটা যে যে জায়গায় আছে সেই জায়গায় যেতে। আমি ক্লিক করছি, আমাকে নিয়ে যাচ্ছে না। আপনি ক্লিক করে দেখেন তো নিয়ে যাচ্ছে নাকি আপনাকে? আমি ছেড়ে দিয়েছি মাউস, দেখেন তো। না স্যার। বলেন তো কেন নিয়ে যাচ্ছে না? কেন? ভিডিওটা শুধু প্লে এবং পুশ করছে, তাই না? হ্যাঁ। ক্লিক করে দেখেন ভিডিওটা শুধু প্লে এবং পুশ করছে। জি। তো এই কারণে কি হচ্ছে না, এটা কিন্তু অন্য সাইটে নিয়ে যাচ্ছে না। এই জন্য আমি কি বলেছি, ভিডিও পিন শুধুমাত্র এঙ্গেজমেন্টের জন্য ইউজ হয়। তার মানে কি,
আপনার যে ফলোয়ার আছে তাদের সাথে হাই হ্যালো কেমন আছো ভালো আছো মানে একটি ফ্লো রাখার জন্য কোনটা ব্যবহার করি আমরা? ভিডিও পিন ইউজ করি। আমরা ক্লিয়ার হয়েছি ভিডিও পিন কোনটা? আমরা কিন্তু ভিডিও পিন ক্লিয়ার হয়েছি। যদি আমার যাওয়াই লাগে, আবার কষ্ট করে নিচে এসে যে দেখতে পাচ্ছি ভিজিট সাইট, ভিজিট সাইটে গেলে আমরা তাহলে যেতে পারি। তো আমাকে বলেন, আপনাদের চ্যাটটি ওপেন করে দিয়েছি, আমাদের ভিডিও পিন এবং আমাদের স্ট্যাটিক পিন আমরা সবাই ক্লিয়ার। মেবি আমরা দুটি ক্লিয়ার, তাই না? আমরা তাহলে সবাই ক্লিয়ার। এখন আমরা আইডিয়া পিন যদি বুঝতে চাই, আইডিয়া পিন হলো এই যে লেখা সহ যেগুলো ভিডিও পিন আছে সেগুলো আমরা কি বলি? আমরা আইডিয়া আইডিয়া পিন। পিন বলি, ঠিক আছে? দেখতে পাচ্ছি লেখা আছে, লেখা সহ যেগুলো আছে আর কি, নর্মাল আমি আইডিয়া পিন বলি। এছাড়াও আরগুলো আইডিয়া পিন যেগুলো আছে, যেগুলো আর কি স্ট্যাটিক পিনটাই আমরা নড়াচড়া যেগুলো করে সেগুলো আমরা আইডিয়া পিন। এখানে নর্মালি এই যে আরেকটি কিছু আমি দেখানোর জন্য আমার নিচের আহ, ওখানে গেলে আমরা বুঝতে পারবো। তো আমি আমার ওয়েবসাইট, আমার পিনটাই যাই, আমার অ্যাকাউন্টে যাই, তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আমার অ্যাকাউন্টে যাই, আমার অ্যাকাউন্টে আমি তো প্রতি ক্লাসেই আসে। মনে করেন এটা যেমন দেখতে পাচ্ছি, এটা নড়াচড়া করছে না, ওই স্ট্যাটিক পিনটাই নড়াচড়া করছে, তাহলে আমরা কি বলি? এটা হলো আইডিয়া আইডিয়া পিন। পিন। ক্লিয়ার? তাহলে আমরা আইডিয়া পিন ক্লিয়ার হচ্ছি। যেগুলো কি, এগুলো হলো আইডিয়া পিন। তাহলে আমরা আইডিয়া পিনটাও একবারে ক্লিয়ার। এখন লাস্টে আমি বলেছিলাম যে আপনাদের এমন একটা পিন যেটা আপনার চারটা পিন একসাথে থাকে, তাই না? এটা আমরা একটু দেখি, তিন চারটা পিন একসাথে থাকে, সেটা আমরা দেখি। এখানে দেখেন তো, আমি এখানে ক্লিক করি, এটা একটা দেখছি পিন। এখানে ক্লিক করলে এটা একটা পিন, আবার এখানে ক্লিক করছি এটা একটা পিন, তাই না? তিনটা হ্যাঁ। পিন। কয়টা পিনের মধ্যে? একটা পিনের মধ্যে। এবং তিনটা পিনের মধ্যে আমি তিনটা ওয়েবসাইট আলাদা আলাদা ঢুকিয়েছি। সেটা কিরকম? এখানে ক্লিক করলে আমরা কি দেখতে পারি? অ্যামাজনের লিংক আমি এখানে দিয়েছি, দেখতে পাচ্ছি? সবাই মেবে দেখতে পাচ্ছি? এখানে যদি ক্লিক করি, সেকেন্ডটাতে আমি আমার ফেসবুক লিংক আমি ইনসার্ট করেছি, তার আমরা দেখতে পাচ্ছি? মেবি আমরা দেখতে পাচ্ছি। আর থার্ড যেটা আছে, তার মধ্যে আমি আমার লিঙ্কডইন বা ফাইবার ঢুকিয়েছিলাম। এই কোনটা ঢুকিয়েছিলাম আমার ঠিক খেয়াল নেই। তো ফাইবারের লিংক আমি ঢুকিয়েছিলাম। তো আমি তিনটার মধ্যে তিন টাইপের লিঙ্ক ঢুকিয়েছিলাম, তার মানে কি তিনটার মধ্যে আপনি সেপারেট আলাদা আলাদা অ্যাড প্লেস করতে পারছেন। তো আমরা ক্লিয়ার হয়েছি, পুষ্পিতাবু ক্লিয়ার? তাহলে আমাদের যে লাস্টেরটা ছিল কর্জল পিন, আমরা ক্লিয়ার হয়েছি। এই বিদঘুটে টাইপের একটার মধ্যে একাধিক পিন, আমরা তাহলে ক্লিয়ার হয়েছি, তাই না? তো আমাদের তাহলে হোমওয়ার্কটি কি? হোমওয়ার্কটি হলো, আমরা কি করব? আমরা সবাই পিন্টারেস্ট অ্যাকাউন্ট করব। তাহলে আমরা হোমওয়ার্ক পেয়েছি, আমরা সবাই হোমওয়ার্কটা পেয়েছি। আপনি মোবাইলে থাকেন বা পিসিতে থাকেন, আমি এটা ক্লিয়ার করি না। আমরা কি করব? একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট করব। করা কি কঠিন? করা কিন্তু কঠিন না, ঠিক আছে? তাহলে আমরা করব
করে আমাকে বলবেন, স্যার এই সমস্যা, আমার এই সমস্যা হচ্ছে, আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে? আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে সবাই হ্যাপি? আজকের জন্য এটুকুই। গুড নাইট।